শ্রীরামকৃষ্ণ কি কোনো নতুন ধর্মমত প্রচার করে গেছেন? কোনো সাম্প্রদায়িক ধর্ম তিনি প্রচার করে গেছেন? না, আমরা বলতে পারি না যে এইটাই শ্রীরামকৃষ্ণের ধর্মমত। শ্রীরামকৃষ্ণ ধর্মের যে সমগ্র রূপ সেইটি প্রচার করে গেছেন। সে সমগ্র রূপটি কি? সত্য, নিত্য সত্য। কোনো বিশেষ মত সকলে মেনে নেবে, এটা শ্রীরামকৃষ্ণ চাননি। প্রত্যেকে নিজের রুচি অনুসারে একটা মত বেছে নেবে। ইংরেজিতে একটা কথা আছে, রিলিজিয়ন ইজ ওয়ান, রিলিজিয়নস আর মেনি। ধর্ম এক, কিন্তু ধর্ম মত বহু। শ্রীরামকৃষ্ণকে দেখি যেন অনন্ত সমুদ্র। সমুদ্রের মধ্যে কত নদ নদী এসে মিলিত হচ্ছে, মিলে মিশে এক হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেই সাগরের মতো অনন্ত। আমরা একই দিনে তার মধ্যে দেখি কত রকমের রূপের বৈচিত্র্য। সকালে উঠছেন, দেখছি তার শোবার ঘরে কত দেব দেবীর ছবি টাঙানো আছে। প্রত্যেকের সামনে গিয়ে প্রণাম করছেন। আবার কিছুক্ষণ পরে আমরা দেখছি তিনি সাকার থেকে নিরাকারে চলে গেছেন। কখনো তিনি শাক্ত, কখনো বৈষ্ণব, কখনো সাকারবাদী, কখনো নিরাকারবাদী। যত মত, যত পথ আছে, সব পথে তিনি বিচরণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ ধর্মকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন। ধর্মের যা মর্ম তা হচ্ছে উপলব্ধি, সেইটিকে তিনি প্রতিষ্ঠা করতে এসেছিলেন। সেই যুগে ধর্ম নিয়ে শিক্ষিত মহলে অনেক যুক্তি বিচার চলত, তর্ক বিতর্ক হতো, কিন্তু উপলব্ধির দিকে কারো দৃষ্টি ছিল না। শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করতে বললেন। তিনি যদি কোনো কিছুর উপরে জোর দিয়ে থাকেন, তা হচ্ছে এই, যো সো করে ভগবান লাভ করো, সত্যকে লাভ করো। লাভ করা মানে হওয়া। তিনি হওয়ার উপরে জোর দিয়েছেন। ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মকে যিনি জানেন, তিনি ব্রহ্মই হয়ে যান। ভগবান লাভ করা মানে ভগবান হয়ে যাওয়া। ব্রহ্ম উপলব্ধি করা মানে ব্রহ্মস্বরূপ হয়ে ওঠা। শ্রীরামকৃষ্ণ নতুন কি বললেন, নতুন কি করলেন? তিনি বলতেন যে বাদশার আমলের যে মুদ্রা, তা কুইন ভিক্টোরিয়ার আমলে চলে না, অথচ একই উপাদানে গড়া। ধর্মের যে শাশ্বত রূপ, সেইটি তিনি যুগোপযোগী করে আমাদের সামনে তুলে ধরলেন। এইটি তার নতুনত্ব। পুরনো জিনিস, তার প্রয়োগ কৌশল নতুন। চিরকালের যে সত্য, তাকে যুগোপযোগী করে প্রচার করলেন। তিনি দেখিয়েছেন মানুষের মধ্যে কি সম্ভাবনা আছে। আমাদের সকলের মধ্যে একটা অতৃপ্তি, একটা অপূর্ণতা, একটা অভাববোধ।
আমরা সবাই অসন্তুষ্ট, একটা কিসের শূন্যতা নিজেদের মধ্যে সব সময় বোধ করি। খ্রিস্টীয় ধর্মশাস্ত্রে একে বলে ডিভাইন ডিসকন্টেন্ট। আমাদের মধ্যে এই যে অতৃপ্তি, অপূর্ণতা, এইটি আছে বলেই আমরা উন্নতি করতে পারি। একটা ইতর প্রাণীর কথা ধরা যাক, যেমন কুকুর। কুকুর বুদ্ধিমান প্রাণী, কিন্তু তাকে একটু খেতে দিন, একটু আদর করুন, সে খুশি। কিন্তু মানুষ, ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। ঠাট্টা করে কেউ কেউ আবার বলেন যে হি নিডস বাটার অলসো। ঠিক কথা, কিন্তু যে রুটি পাচ্ছে, মাখন পাচ্ছে, সেই কি সন্তুষ্ট? পার্থিব সম্পদ সকলেরই কাম্য, সুখ স্বাচ্ছন্দ্য সকলেরই কাম্য, কিন্তু আমরা কি একথা বলতে পারি যে যে ধনী, যে অট্টালিকায় বাস করে, গাড়িতে চড়ে বেড়ায়, যার প্রচুর অর্থ, সেই সুখী? তাকে যদি জিজ্ঞাসা করা যায়, সে হয়তো বলবে, না ভাই, আমার চেয়ে দুঃখী আর কেউ নেই। আমরা দেখি আমেরিকা খুব উন্নত দেশ, ধনীদের দেশ, কিন্তু সেখানে মানুষ আত্মহত্যা করে, মানসিক ব্যাধিতে ভোগে, ঘুমের জন্যে ওষুধ খেতে হয়, নিত্য সে অশান্ত, অসুখী। কিন্তু অপরদিকে আমরা দেখি এমন মানুষও আছে যার ধন সম্পদ কিছু নেই, নিঃস্ব, কিন্তু সে তৃপ্ত, সুখী, আনন্দে ভরপুর। রামকৃষ্ণ দেবের দিকে তাকান, দরিদ্র তিনি, সমাজে কোনো প্রতিষ্ঠা নেই, মন্দিরের পূজারী বামুন, সামান্য মাত্র লেখাপড়া শিখেছেন, কিন্তু তার মুখে কি তৃপ্তির হাসি, আনন্দের হাসি, আনন্দময় তিনি। বুদ্ধদেব, তিনি তার রাজ সিংহাসন ত্যাগ করে পথের ভিখারি হয়েছিলেন, কিন্তু কি তৃপ্ত, তার মুখের মধ্যে কি সন্তোষ, আনন্দ। হ্যাভিং নাথিং হ্যাড অল। কিসে জিনিস হ্যাভিং নাথিং? পার্থিব কোনো বিষয়ের জোর নেই তার, ধন সম্পদ নেই, কিন্তু তবুও কিছু একটা আছে যার জন্যে তার মনে হচ্ছে যেন সব পেয়ে গেছি। আপ্তকাম, পূর্ণকাম, সেই সম্পদ যা পেলে সব পাওয়া যায়, সেই ভেতরের সম্পদ পাওয়ার কথা শ্রীরামকৃষ্ণ বলে গেলেন। এই যুগ বিজ্ঞানের যুগ, প্রযুক্তিবিদ্যার যুগ, এই যুগ প্রাচুর্যের যুগ। বোধ হয় শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন এমন দিন আসবে যখন জীবন স্বাচ্ছন্দ্যময় হবে, মানুষ অঢেল ভোগের জিনিস পাবে, কিন্তু তাতে তো তার তৃপ্তি হবে না। সেজন্যই তিনি বারবার করে এই কথা স্মরণ করিয়ে দিয়ে গেছেন যে যো সো করে ঈশ্বর লাভ করো। ঈশ্বর লাভ করো বলতে কি বোঝায়? ঈশ্বর কি বাইরের কোনো বস্তু?
যা আমার হাতে নেই, আমি সেইটি কোনো রকমে অর্জন করব না। আমার মধ্যেই ঈশ্বর বিরাজ করছেন, সেখানে তাকে খুঁজে পেতে হবে, আবিষ্কার করতে হবে। যদি ধর্মের কোনো নবরূপ তিনি আমাদের সামনে তুলে ধরে থাকেন, সেটা হচ্ছে এই যে প্রত্যেকের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন। সর্বভূতে ঈশ্বর দর্শন, নিজের মধ্যে যেমন অপরের মধ্যেও তেমনি। এক আত্মা সর্বভূতে বিরাজ করছেন। নাম রূপের বৈচিত্র্য কিন্তু এক। শ্রীরামকৃষ্ণ এই জ্ঞানকেই জ্ঞান বলেছেন। এই জ্ঞান লাভের জন্যই তিনি সবাইকে উৎসাহ দিয়েছেন।